মাজারের জায়গা দখল করে বেআইনি নির্মাণ, সিএনএর ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। সায়েন্স সিটির পাশে তপসিয়ায় রয়েছে দাতা বাবার মাজার, যেটি ওয়াকফ সম্পত্তি। অভিযোগ, সেই মাজারের সামনের অংশ দখল করে গজিয়ে উঠছে বহুতল, যার পিছনে হাত রয়েছে বিধায়ক ও কাউন্সিলরের। জানা গেছে, কসবার তৃণমূল বিধায়ক জাভেদ আহমেদ খান এই মাজার পরিচালন কমিটির সভাপতির পদে রয়েছেন। তার মদতেই মাজারের জায়গা দখল হচ্ছে বলে অভিযোগ। তপসিয়ায় এক ছাতার তলায় বেআইনি নির্মাণের রমরমা বিগত কয়েক বছর ধরে সেটা কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবার যেটা দেখা যাচ্ছে, দাতা বাবার সম্পত্তি দখল করে সেখানে গড়ে উঠছে বেআইনি নির্মাণ। জাভেদ আহমেদ খান এই দাতা বাবার যে মাজার রয়েছে সেই মাজার পরিচালন কমিটির তিনি সভাপতি পদে রয়েছেন। সভাপতি পদে থেকে এই মাজারের নামে থাকা জমি দখল করে গড়ে উঠছে হাই রাইজ বিল্ডিং। এই সম্পত্তিটা ওয়াকফ সম্পত্তি, মাজারের সম্পত্তি। সেই সম্পত্তি দখল করে জাভেদ আহমেদ খান বা ফয়েজ আহমেদ খানরা তারা এভাবেই বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলছেন। মাজারের সেবায়েতরা জানিয়েছেন, যেহেতু মাজার কমিটির প্রধান জাভেদ খান, তিনি ঠিক করেন মাজারের জায়গা কী কাজে ব্যবহার হবে। দেখা যাচ্ছে, মাজারের উন্নতি প্রকল্পের জন্য নয়, ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে মাজারের জায়গা দখল করে বহুতল নির্মাণ হচ্ছে। শুধু তাই নয়, মাজার সংলগ্ন বেশ কিছু পুকুরও ভরাট করেছেন জাভেদ খানরা। ওয়াকফ সম্পত্তিকে দখল করে, জবরদখল করে বেআইনি নির্মাণ করে চলেছেন এই জাভেদ আহমেদ খান, ফয়েজ আহমেদ খানরা। কিন্তু দাতা বাবা মাজারের পরিচালনার দায়িত্বে থাকা মানুষজন তারা মুখ খুলতে পারেন না। কেন মুখ খুলতে পারেন না? না, এই দাতা বাবা মাজারের পরিচালন সমিতির মাথায় রয়েছেন জাভেদ আহমেদ খান নিজেই, যিনি এই মাজার পরিচালন কমিটির মাথায়, তিনিই সেই মাজারের জায়গা দখল করে, ওয়াকফ সম্পত্তি দখল করে বেআইনি নির্মাণ করে চলেছেন। কে করছে কেন করছে জানি না। এখানে এখন এত বড় জায়গা ছেড়ে দিলেন আপনারা? আমরা কী করবো? এখানে আমার জাভেদ আহমেদ খান চেয়ারম্যান আছে মেয়ারে, এখানে ও ফেসলা করবে, আমি ফেসলা করতে পারবো না। কেন ফেসলা করবো? আমি দেশের সেবা করি, এসে সেবাদার আছি। এই মাজারের চেয়ারম্যান হচ্ছে জাভেদ আহমেদ খান, ওই ফাইসাল্লা করে কোথায় কী হবে? ওই উরুদ বানায় বাবা, ওই এখানে হেড আছে। বহুত বড় তালা কুকুর ছিল এখানে, সব ভরাই করতে হতো, রাস্তা বলেছে। কি ছিল? পুকুর? তলা ছিল এখানে, বড় তলা ছিল, সব বেড়ে 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 জায়গা রাস্তা বনেছে। আমরা কী করে বলবো? ওদের সব কিছু আমরা কিছু বলতে পারি না। আচ্ছা, এখন তো ধরুন পরিস্থিতি চেঞ্জ হয়েছে, সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন কি আপনারা চাইবেন যে এই জায়গাগুলো, মাজারের জায়গাগুলো ফেরত দেওয়া হোক? বলবেন? আমরা কী করবো? আমরা তো এখানকার, আপনারা যেহেতু মাজারটা পরিচর্যা করেন, এখানে থাকেন, কি মাজারটা ঢাকা পড়লো, হ্যাঁ, এটা হয়ে মাজারটা ঢাকা পড়লো, অসুবিধাই তো হলো, মানুষজন তো দেখতে পাবেন। হ্যাঁ, বলে এটা রাস্তাতে দেখতে পাচ্ছ, ওটাও দেখতে পাবো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জাভেদ খানের ছেলে ফয়েজ খানের নামে শহরে 91টি সম্পত্তি রয়েছে, যা পুরসভায় নথিভুক্ত। এদিকে এমন অনেক বেআইনি নির্মাণ হচ্ছে, সেই সব হিসাব করলে সম্পত্তির পরিমাণ কোথায় দাঁড়াবে সেটাই ভাবাচ্ছে। মাজারের জায়গা দখল করে বেআইনি নির্মাণ প্রসঙ্গে কটাক্ষ বিজেপি বিধায়ক সজল ঘোষের। আর এগুলো সবই কাউন্সিলরের অনুগামী প্রমোটার নয়, অনুগামীকে সামনে রেখে বকলমে কাউন্সিলারই কনস্ট্রাকশন করছে। এখানে সব কটা কাউন্সিলর আগে ছিল সিন্ডিকেটের মাথায়, এখন হচ্ছে প্রমোটার। সিন্ডিকেটের পয়সায় আর ওদের পেট ভরবে না। সিপিএমের আমলে যদি কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে সেই অন্যায় ন্যায় পরিবর্তিত হয়ে যেতে পারে না তৃণমূল আমলে। কার আমলে কথা নয়, অন্যায়টা কবে হয়েছে বড় কথা নয়, আজ থেকে যেন অন্যায়টা না চলে, আজ অ্যান্ড অনওয়ার্ডস। সেটা ওদের সময় ওরা করেনি। খান ব্রাদার্সরাই সব কিছু করেছে ওখানে। জাভেদ খান যাই বলুন, খান ব্রাদার্সদের বাইরে ওনার যাওয়ার ক্ষমতাও নেই, উনি যেতেও চান না। এইসব বেআইনি নির্মাণের রমরমা কি আদৌ বন্ধ হবে? মুখ খুঁয়ে এবার খুলবে? নতুন সরকার ক্ষমতায় আসার পর বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাতে শুরু করেছে। সেই অভিযানের মধ্যে এই সমস্ত ওয়াকফ সম্পত্তি উদ্ধার করার ব্যবস্থা করুক নতুন সরকার, এই দাবিও উঠছে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।